আউয়াল দুটি শব্দের সংযোজন দিলে হবে কি? রবিউল। বলেন বলেন রবিউল, রবিউল আউয়াল। তারা বলল দ্বাদশী মানে 12 তারিখে রবিউল আউয়ালের 12 তারিখে নবী আসবে। 12 তারিখে আল্লাহ পাক ওই নবীকে পাঠাবে যাতে পুত্রাং পুত্র হস্তমারস্য। ওই নবী আসাতে মা এবং দাদু অতিশয় খুশি হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে পণ্ডিতকে বলল, পণ্ডিত আপনি যে বলছেন দ্বাদশী শুক্লদের মাদক মাসের শুক্লপক্ষ দ্বাদশীতে নবী আসবে, আজ যখন আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে, মা বড় খুশি হবে, দাদু বড় খুশি হবে। বাবার কথা তো উল্লেখ করলেন না, বাবা কি খুশি হবে না? বাবা কি অখুশি নারাজ থাকবে? পণ্ডিত বলল না, বাবা নারাজ থাকবে না, বাবা পৃথিবীর জমিনে থাকবে না, কারণ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এতিম হয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো, জোরে পোশাব পরে মা আমিনার কোলে উম্মতি বলে কাঁদিল, ওগো রাহমাত নেমে এলো। এতিমাহালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো। হালিমা বিবি খুশি মানে চুমা দিল পাক বাদনে, পরে নিজের বুকে নিল দুধ পান করালো, ওগো রাহমাত নেমে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা পৃথিবীর নবীর মুসলমান আমার নবী যেই রাত্রিতে আসবে, সিরিয়ার বাচ্চা ওই রাত্রিতে আপনার বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। সিরিয়ার বাচ্চা স্বপ্নের মাধ্যমে দেখছে সিরিয়াতে একটা নদী ছিল, যে নদীটার নাম ছিল দাজলা নদী। ওই দাজলা নদীতে একজন ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেন আপনার দাজলা নদী পার হয়ে যেন সিরিয়ার মধ্যে আপনার পদার্পণ করছে। বাচ্চা এটাকে দেখার পরে বাচ্চা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে রাত্রিতে বাচ্চা মনে মনে ভাবছে, আমি দেখলাম দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাচ্চা আপনার ঘুম আসে না বাচ্চার, কারণ আগেকার বাচ্চারা যদি স্বপ্ন দেখতো জ্যোতিষীদেরকে ডেকে আনতো, জ্যোতিষীকে ডেকে এনে তাদেরকে অনেক মাল দিয়ে বলতো এই জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিতে হবে। তাই আপনার ওই বাচ্চা ভাবছে সকাল হবে আর আমি কি করব, জ্যোতিষীদের সম্মুখে এই স্বপ্নটা বলবো, ব্যাখ্যা নেব। এইদিকে আপনার বাচ্চা আপনার কি করছে, রাত্রিটাকে যাতা করে কাটালো। সকাল বেলায় যখন সিরিয়ার বাচ্চা সিংহাসনের উপরে বসতে গেল, ভারী সিংহাসন অটোমেটিক যেন আপনার পড়ে গেল। বাচ্চার ভয় পেয়ে গেল, ব্যাপারটা কি? জীবনে কোনোদিন এই সিংহাসন পড়ে যায় না, আজকে কেন এই সিংহাসন পড়ে গেল? শুধু তাই নয়, লোকের আপনার সিরিয়া থেকে বলছে বাচ্চা সিরিয়াতে তাজ্জুব ঘটনা ঘটে গিয়েছে। বাচ্চা বলছে কি ঘটেছে? বলে আমাদের সিরিয়াতে যে সামুয়া নামে ঝর্ণাটা ছিল, যে ঝর্ণাটা জীবনে আমরা পানি দেখতে পাইনি, আজকে রাত্রিতে হঠাৎ করে সামুয়া ঝর্ণাতে যেন পানি এসে গিয়েছে। বাচ্চা শুনে তাজ্জুব হয়ে যায়, সামুয়া মাসুয়া ঝর্ণা কোনোদিন পানি আসেনি, কারণ আমার আল্লাহ বলেছিল তাওরীত জবুর ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক সিরিয়াতে সামুয়া মাসুয়া যে ঝর্ণাগুলি আছে আমি আল্লাহ জিবরিল নবীকে পাঠাবো, যে রাত্রিতে আমি তার ঘরে নবীকে পাঠাবো, ওই রাত্রিতে সিরিয়াতে আমি আল্লাহ পাক ওই ঝর্ণাগুলিকে চালু করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই ঝর্ণাগুলি চালু হয়ে লোকেরা দৌড়েছে, বলছে বাচ্চা হঠাৎ করে আজকে কি করে এতে পানি এসে গেল? জীবনে কোনোদিন পানি দেখতে পাইনি, কিন্তু আজকে হঠাৎ করে যার মধ্যে পানি দেখা যায়। বাচ্চা আরো ভয় পেয়ে গেল। বাচ্চা জ্যোতিষীদেরকে ডাকলো, জ্যোতিষীরা এসে বাচ্চার কাছে হাজির। বাচ্চাকে বাচ্চা বলল, জ্যোতিষীরা সঠিক করে গণনা কর, যত রকমের তোদের কায়দা কৌশল গুলো আছে সবগুলো অবলম্বন করে দেখ। আমি বাচ্চা
স্বপ্ন দেখেছি সাম্মা মাসুয়া ঝর্ণা থেকে কেন পানি চালু হলো এই তাবিজ তোদেরকে বলতে হবে তারা আপনার গোল হয়ে বসে গেল বসে যাওয়ার পরে আপনার পরিচালনা চালাই করছে বদলের কারণ আগেকার জামানার আপনার মন্ত্র ইত্যাদি জ্যোতি মনোঋষি ইত্যাদি দিয়ে আপনার গণনা করা হতো তাই তারা গণনায় বসেছে কিন্তু গণনায় তারা বেফল হয়ে যাচ্ছে কারণটা তারা বুঝতে পারে না তারা বলতে পারে না বাচ্চাকে কারণ তারা বাচ্চার দরবারে বাচ্চার টাকা নিয়েছে জীবনে কোনোদিন তাওরাত পড়ে দেখেনি চোখের মধ্যে কি আছে তা দেখেনি ইঞ্জিনের মধ্যে কি আছে তা দেখেনি জ্যোতি মনোঋষি জ্যোতি দ্বারা যত কিতাব রচিত আছে সেগুলো তারা দেখতে চাইনি কেবলমাত্র তারা টাকা নিয়েছে বাচ্চার দরবারে আর বাচ্চাকে ধোঁকা দিয়েছে সেই দিন বাচ্চাকে গণনা করে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে তারা অক্ষম হয়ে গেল ওই সময় একজন বলল বাচ্চা এই বাচ্চা তোমার স্বপ্নের তাবির দিয়ে দিতে পারবে আমাদের সিরিয়াতে বড় একটা জ্যোতিষী আছে যে জ্যোতিষীটার নাম ছিল সাতিহি জ্যোতিষী যে সাতিহি জ্যোতিষী সম্পর্কে আপনার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস মাদারাতুন নবুওয়াতের মধ্যে লিখেছে যে সাতিহি জ্যোতিষীর মধ্যে কোনো হাড্ডি ছিল না কেবলমাত্র শুধু গোশত ছিল বুঝলেন যখন ও ফুলে যেত বলের মতো গোল হয়ে যেত বড় বড় জিনকে তালে করে রেখেছিল জিন দিয়ে বিভিন্ন কাজে সাতিহি জ্যোতিষী করত এই সাতিহি জ্যোতিষীকে তাই সকলে মানত একজন আপনার বলল বাচ্চা এই বাচ্চা আমাদের সিরিয়াতে সাতিহি জ্যোতিষী আছে যদি সাতিহি জ্যোতিষীর কাছে আমরা চলে যাই হয়তো তোমার স্বপ্নে এবং কি এই সমস্ত তাবির বলে দিতে পারবে আরো জোরে আরে খুশবু খুশবু দুটি কথা শুনতে চেয়েছে একটা বলে দিন খুশবু খুশবু मीठा मीठा दयार नबीजीर नाम आरो 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 जोरे आरो जोरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान मदीना शरीफे ओली गलीते मक्का शरीफे ओली गलीते कतई ना धाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान जोरे बोलुन আর একটু জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে দয়ার নবীজির গলিতে জোরে বলুন বাংলা ভাষা বুঝাচ্ছে না আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে দয়ার নবীজির গলিতে দয়ার নবীজির গলিতে বচনে নুরানে বচনে নুরানি রাত নুরানি জগত জন্নাতে বাগান রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান জোরে বলুন নাজিদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে যেতে পারবে পারবে যে নবীকে আমার মতো বলবে বা নবীর কাছে মুখ দেখাবে কি করে যারা নবীকে আমার মতো বলেছে তওবা তাদের উপরে শরীয়তের অনুকূল থেকে
তওবা লাজিম হয়ে গেছে, কারণ নবীকে আমার মতো ভাষা চলে নজদি উহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা তোর নামাজ রোজা সবই বাতিল যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান আল্লাহুম্মা ওয়ালা তো পৃথিবীর মুমিন মুসলমান ওই সাথী তো আপনার কি করলো, তার কাছে আপনার বাচ্চা আপনার কিছু মানুষকে পাঠিয়ে দিল। যে সময় সাথী জ্যোতিষী বিছানায় সজ্জে আপনার মৃত্যু সজ্জায় পড়েছিল, ওই সময় বাচ্চার দুধেরা যাবার পরে তার কাছে পৌঁছালো। ওই সময় মিটমিট করে তাকাচ্ছে, মানে মৃত্যু সজ্জায় এই জ্যোতিষীটা। বাচ্চার দুধেরা যাওয়ার পরে সাথী জ্যোতিষীকে আপনার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। সাথী জ্যোতিষী তাকে মুচকি হেসে আপনার বলছে, প্রশাসনের দলেরা ব্যাপার কেন এসেছিস আমার কাছে? সাথী জ্যোতিষীকে বলছে, জ্যোতিষী বাচ্চা আমাদের কাছে পাঠিয়েছে, বাচ্চা আমাদেরকে পাঠিয়েছে। সাথী বলছে, কেন পাঠিয়েছে আমি জানি। তারা বলছে, তাজ্জুব ব্যাপার, আপনি আমাদের মুখে শুনলেন না, কেন এই আপনাকে কে পাঠিয়েছে? বলে, বল আমি জানি তোদেরকে কেন বাচ্চা পাঠিয়েছে। বাচ্চা আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে, কাজরা নদী পার করে ঘোড়ার নিচে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে, এই কারণে বাচ্চা তোদেরকে পাঠিয়েছে না। আমরা বলতে সক্ষম হয়নি, একবার আপনি তাবিদটা বলে দেবেন। সাথী জ্যোতিষী মুচকি হেসে বলল, যা বাচ্চাকে বলে দিবি আজকে রাত্রিতে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে গিয়েছে। আমার নবীজি দুনিয়াতে এসে গিয়েছে, কারণ আমি দেখেছি যেই দিন আমার নবীজি দুনিয়ার জমিনে আসবে সেই দিন বাচ্চা রাত্রিতে স্বপ্ন দেখতে বাচ্চার সিংহাসন পড়ে যাবে। বাচ্চাকে যাবার পরে বলে দিবি তোদের ওই যে সিরিয়াতে সময় এবং মাসওয়া নামে ঝরনা দুটি চালু হয়ে গিয়েছে। আমি তাওরাতে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, ইনজিলের মধ্যে দেখেছি, আসমানি শরীফে দেখেছি। এমন করে আমি সাথী আসমানি অনেকগুলো কিতাব গবেষণা করেছি, যার মধ্যে দেখেছি যে এই দিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করে যাবে। সেই দিন অতএব আল্লাহ পাক এই সমস্ত ঝরনাগুলিকে চালু করে দেবে। এই প্রশাসনেরা যা বাচ্চাকে যাবার পরে বলে দিবি পৃথিবীর জমিনে বাচ্চাই আর বেশি দিন থাকবে না, পৃথিবীর জমিনে বাচ্চাই বেশি দিন টিকবে না। কারণ ওই যে ব্যক্তিটা এসেছে মরুপ্রান্তরে, উনি সমগ্র মক্কা থেকে নিয়ে মক্কার চতুর্দিককে শাসন করবে। এই কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা কিতাবের নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। কি নাম? কি নাম বললাম? ভবিষ্যৎ পুরাণ। আমাদের গুরুত্বপূর্ণ কিতাব, যেটার নাম কি? আল কোরআন। আল কোরআন। আর সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা কিতাবের নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে তার জন্যই বলেছে, এতো সিলিল্লন্তারে বিরচ্চাচার্যের সম্ভাবিত মুহাম্মাদি কি খ্যাত শিক্ষসকা সম্ভাবিত বিপ্রসজন মহাদেবং বরিস্তান নিবাসী নাম গঙ্গা জলস্থ সমস্তাপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানা বরিস্তান নিবাসী রে তিপ্রা রসুলনা সেই বহুমায়া প্রবার্তে। তারা বলল জন্মগ্রহণ করবে, তার আখলাক চরিত্র এত সুন্দর হবে, তার আখলাক চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে তিনি
আমিনার কাছে হাতে হাত দিয়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাবে। আর বলল শুনে রেখে দে শিক্ষু শাখা সম্ভাবিত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কি করবে? প্রথমে তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসার পরে পৃথিবীটাকে বাকযোগ্য করে তুলবে, পৃথিবীতে অশ্লীলতা তিনি মিটাবে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যিনি মানুষকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে তিনি হচ্ছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীটাকে তিনি কুসংস্কার মুক্ত করবে। তিনি হচ্ছেন আল্লাহ যিনি প্রান্তরে আগমনকারী ব্যক্তি। বলল শুনে রেখে দে, তাকে যদি তোরা মেনে নিতে পারিস পৃথিবীর জমিনে দুটি জগতি তোরা শান্তি পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার যুগ, বড় বড় লোক কেটেছে, মন্দিরে আপনার ঘন্টা লটকানো আছে, দড়িটা ঝোলানো আছে একটা কান্দাই, আর আপনার ভিতরে প্রহীন বসে আছে। আপনার কি বলুন শান্তি ভগবান হয় না? মানে যেখানে শান্তি সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা সেখানে শান্তি। এই ইউটিউবে কি চলছে এটাকে দেখলাম না সোশ্যাল মিডিয়ায়, বাক্যল্য মানুষ ছোট ছেলে বলছে কাম ধরে উঠাবসা পার, তো ধর্মে কি লেখা আছে ওটা? এরা বলছে বাপ দেখো আমরা ভুল করে চলে এসেছি তোমাদের এখানে। তো বলছে না তোরা গুপ্তচর, তোরা গুপ্তচর, তোরা সন্ত্রাস, এভাবে দেশে ঢুকেছিস কাম ধর উঠাবসা কর। দেখি তো ধর্মে লেখা আছে। তো তাদের ধর্মে পবিত্র কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে যা, তোরা শান্তি পেয়ে যাবে। কারণ দুটি জগতের শান্তি আল্লাহ জিনার কদম করে নষ্ট করেছে তিনি হচ্ছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলল কি নমস্তে বিরিজানাত মরুস্থান নিবাসীনে বহু মায়া প্রবার্তিনে। তারা বলল হে আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে জানাই আমরা প্রণাম। কি বলছে? তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রা রাসূল নাসাই বহু মায়া প্রবার্তিনে। দয়া করে যখন কঠিন হাসর হবে বাবা মাকে চেনা দেবে না, ছেলে মাকে চেনা দেবে না, মা ছেলেকে চেনা দেবে না, কেউ কাউকে চেনা দেবে না। ওই সময় দয়া করে তোমার কদমের ছায়ার নিচে আমাদেরকে একটু আশ্রয় দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সনাতন ধর্মে বন্যদের যদি আশা থাকে কিয়ামতের কঠিন দিনে যদি নবীর কদমের ছায়ার নিচে একটু জায়গা পেয়ে যায় জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা তো কলেমা পড়েছি, নবীকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, কোরআন মানি। বলেন তো আমরা যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের প্রতি নসিব না হয় তবে কিন্তু আমরাও জান্নাতে যেতে পারবো না। পারা যাবে? কখনোই যাওয়া যাবে না। তো সনাতন ধর্মের মানুষ বলছে নবীর শাফাত ছাড়া কখনো আরাম পাওয়া যাবে না। আর এরা যে কে বুঝলেন, এসে বলছে যে কিয়ামতের নবীর কি হবে এটা নবী নাকি জানে না। নাউজুবিল্লাহ বলেন, কিয়ামতের নবীর কি হবে এটা নবী নাকি জানে না। আর আমার ঘরে কিছু যুবক ওটাকে হুজুর ধরে নিয়ে বসে আছে। হ্যাঁ, ওটাই বড় হুজুর বুঝলেন, ও বাপও মানে না, বাপের চেয়ে বেশি মানে ওটা। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই যুবকটা ইসলামের উপরে নেই, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে নেই। কারণটা হচ্ছে যুবকটা ভিটকে গিয়েছে। আল্লাহ পাক আমার সমাজের যুবকগুলোকে এই বিভ্রান্তিকর এই রকম ভ্রান্ত আকাইদ থেকে আমার আল্লাহ আমার সমাজের যুবকদের হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো দেখা গেল যে আমার নবীজিকে তারা এভাবে সম্বোধন করলো। যেমন
সনাতন ধর্মের কিতাব থেকে গিয়েছি। আজকে সাধকদের নিয়ে বলবো, কারণ আমি তাফসীর থেকে যদি বলতে যাই মা আমিনার কথা, অনেকগুলি মুজিজা আপনারা শুনেছেন মা আমিনা সম্পর্কে। তবে মা আমিনা তুসাদিয়া যে বাচ্চাটার জন্ম দিয়েছে, এই নিয়ে বেদে একটা এরকম মন্ত্র আছে, দেবা ধর্ম কিত্র যুগা দেবা লগস্চারা বুষ্ট পুষ্ট শাসন চষ্ট কলকল জনি যাবোবা ননা দেবা দিনি সুভুষনি বুসিতি চুচয় ইন্দ্রজানি পুত্রতি কল্পকা পূজা কাজানা না সন্ধি। তারা বলল কলিযুগে মুহাম্মদ যখন দুনিয়াতে আবির্ভাব করবে, দেব মূর্তিগুলো থাকবে না, মানে দেব মূর্তিগুলো ওই আল্লাহর নবীকে সম্মান জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আব্দুল মুতাল্লিব ছিল ওই নবীর বাবু। আমার নবী যেই দিন আসছে, আব্দুল মুতাল্লিব কাবা চত্বরের চতুর্দিকে তওয়াফ দিচ্ছে। যে সময় কাবার মধ্যে 360 গজ, এটি আপনার বেদ বলেছে কম্মেস্তে হুতুঙ্গারা প্রাপন্ন দেবতা নামাস্তায় প্রাকটানাতা সাবা। কাবার মধ্যে 360 ফুট রেখে আরবের মানুষ পূজা করত। নিয়ম অনুসারে এগুলোকে বের করেছে তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কাবার চত্বরে আব্দুল মুতাল্লিব আপনার ঘুরছে, যখন ঘুরতে আছে কাবার মূর্তিগুলো যেন আপনার নড়াচড়া করে। আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে বলছে, মানুষেরা দুধ গলা ইত্যাদি দিয়ে পূজা দেয় তোদেরকে, জীবনে কোনোদিন নড়তে দেখিনি, জীবনে কোনোদিন তোরা তো নড়তে পারিস না, কিন্তু আজকে হঠাৎ করে রাত্রিতে এমন করে গরু নড়তে আছিস। আব্দুল মুতাল্লিব তাজ্জুব হয়ে গেছে, কাবা গ্রহ পর্যন্ত যেন আপনার নড়ছে, আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই আব্দুল মুতাল্লিব বলছে, কাবা কি ব্যাপার, এমন করে কেন তোরা আজকে নড়ছিস তুই? কাবার মধ্য থেকে আওয়াজ বেরিয়ে আসলো, এ আব্দুল মুতাল্লিব, আমি কাবার কাবা, আমার কাবা আমিনার ঘরে আবির্ভাব করে গিয়েছে। এ আব্দুল মুতাল্লিব, যার কারণে আমার কাবাকে আমরা সম্মান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেদে বলছে, শোন, তুই দেব মূর্তির পূজা করিস না কেন, বিভিন্ন মূর্তির তো তুই পূজা করিস না কেন? যেই দিন ওই অবতার কলির কলকি দুনিয়ার জমিনে পদার্পণ করবে, মূর্তিগুলো তাকে সম্মান করবে, মূর্তিগুলো তাকে আপনার অভিনন্দন জানাবে, এবং কি তারা আমার নবীর সম্মানে আমিনার ঘরের দিকে ঝুঁকে যাবে। তারা বলল, পুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকর জনি যাবো বা নানা দেবাদিনী নিশু ভূষানি ভূষিতি সুচ। তারা বলল, ওই সময় যেই দিন আমিনার সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করবে, কার সন্তান? আমিনা নামটা বেদে আছে না নাই? সম্বুলে বিষ্ণু যাছে দিগ্রহে মাতুর্বন্ন মুসমাতং সোমতং মধুরিবিগো। এই যে মুসমাতং সোমতং মধুরিবিগো মানে নারীটির নাম হবে সুমতি। কি হবে? সুমতি। সুমতির আরবি করতে হবে আমেনা। কি হবে? আমেনা। তো যেটা বলছিলাম ওই মন্ত্রটা মানে শেষ করি। তো বলছি কি, বলছে নবীজি যেই দিন দুনিয়াতে পদার্পণ করবে, আমার নবী যেই দিন দুনিয়াতে আসবে, অবতার কলির কলকি হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কলকর জনি যাববা। যে গাছ জীবনে ফল দিতে পারেনি, ওই গাছে ফল ফুটবে। জোরে বলুন। যে গাছে ফুল ফুটে না, ফুল ফুটে যাবে। যে মরুভূমির প্রান্তরে ঘাস বেরায় না জীবনে, ওই মরুভূমির প্রান্তরে ঘাস বেরিয়ে যাবে। সাতপাল পশুটা দুর্বল হয়ে যাবে, না দুর্বল পশুটা সাতপাল হয়ে যাবে, এমন করে সমস্ত হুষ্ট পুষ্ট হবে। বলল, অবতার কলির কলকি যখন দুনিয়ার জমিনে আসবে, অতঃপর তারা বলল, ইন্দ্রজাতি উত্তাতি কল্পকা পূজা জনরা শান্তি। আর ওই যে বড় বড় ধীরজ্ঞ ইন্দ্রজালিকদের বিভিন্ন গল্প কাহিনী নিয়ে মানুষকে ঘুরিয়ে ভালিয়ে রাখা যাবে না। পরে কেন যাবে না? আল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পরে ওই সমস্ত ঘটনাগুলিকে তিনি তিনার কদম তলে ন্যস্ত করে দেবেন, ফুটিয়ে দেবেন। তিনি এক ধর্ম চালু করবেন, যে ধর্মটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সুবহি সাদিকে নবী আমার এসেছে, ওই সময় সুবহি সাদিক পার হয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমার সরজমিনে একজন জ্যোতিষী রেহাব, ওই রেহাব কি আপনার মক্কার গলি গলি ঘুরছে, বাড়িতে জিজ্ঞাসা করছে আজকে কি কোনো বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করেছে। রেহাবকে বলছে কি ব্যাপার, বাচ্চা কেন এমন করে খোঁজ নাও? বলে কুরাইশ গোত্রে কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? বলে না, তো আজকে এ বাড়িতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেনি। রেহাব সামনের দিকে অগ্রসর হয়, ডানবামে যত কুরাইশ গোত্র আছে ওই গোত্রের মানুষকে জিজ্ঞাসা করে এই বাড়ি থেকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? বলে না, বাচ্চা জন্মগ্রহণ করে নাই। এই করতে 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 কাবার যিনি সেক্রেটারি আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে আপনি তো কুরাইশ নেতা, কুরাইশ সরদার? বলে হ্যাঁ আমি হচ্ছি কুরাইশ সরদার। বলে কি বলতে চাও তুমি বলো? বলে এই কুরাইশ নেতা, জিজ্ঞাসা করে তো সত্য করে বলবেন। আব্দুল মুতাল্লিব বলল কি কথা জিজ্ঞাসা করবে? কুরাইশ নেতাকে বলল শুনুন, একটা আমার গণনা মিলে গিয়েছে, ওটা আমি মিলিয়ে দেব। বলে কি গণনা করেছো তুমি? বলে কুরাইশ নেতাকে বলছে, আব্দুল মুতাল্লিবকে বলছে সত্য করে বলবেন আপনি কুরাইশ গোত্রে কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? আব্দুল মুতাল্লিব আপনার তাকে বলছে এটা জেনে তোমার কি হবে? রেহাব বলছে আব্দুল মুতাল্লিব আমি গণনা করেছি, আমার বাপ গণনা করেছে, আমার পূর্ববর্তী পুরুষ গণনা করেছে। কারণ তোমরাতে গণনা নিয়ে আমরা জবরের গণনা নিয়ে আমার পিতাগত হয়ে গিয়েছে, আমার দাদুগত হয়ে গিয়েছে, কিন্তু আমার পিতা থেকে আমি যে গণনাটা নিয়েছিলাম আজকে যেন হুবাহু আজকাল সবিকে সাথে সেই গণনা এক জায়গায় হয়ে গিয়েছে, সেই গণনা যেন মিলে গিয়েছে। আসমানে একটা সুন্দরতম তারকা দেখতে পেয়েছি। এই কুরাইশ নেতা দয়া করে বলবে আজকে কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? আব্দুল্লাহ বলছে হ্যাঁ আজকে গোত্রে তো বাচ্চা জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে রেহাবটা বলছে তাই? বলে হ্যাঁ পুত্র না কন্যা? বলে পুত্র বাচ্চা জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে রেহাব বলছে ওই কুরাইশ বাচ্চাটাকে দয়া করে আমাকে একটু দেখানো যাবে না? আমি একটু দেখতে পারবো না। আব্দুল মুতাল্লিব বলল কেন দেখানো যাবে না? নিশ্চয়ই তোমাকে দেখিয়ে দেব। সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব গুটি 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 পায়ে মা আমিনার দরজার কাছে গিয়ে হাজির হয়েছে। মা আমিনা সময় ঘরের মধ্যে চাঁদের মতো আমার নবী ভাইজা পাকের চেহারা, ঘরখানা যেন আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সোশ্যাল মিডিয়া থেকে শুনেছে বিভিন্ন কিছু আপনার তারা বিভিন্ন কিছু বলে আপনার তারা পথভ্রষ্ট করার চেষ্টা চলছে। মনে রাখবেন আমার নবীর নূরের আমিনার ঘর আলোকিত তা নয়। আমার নবী নিজে সেই হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, নবী যে হাদিসটা বর্ণনা করেছেন এইভাবে, আল্লাহ নবী বলেছেন এইভাবে যে আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারতু ঈসা, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া, ঈসা নবীর খুশির বার্তা। আমার নবী বললেন শোনো, আমার মায়ের ঘরে যখন আমি জন্মগ্রহণ করি আমি নবী আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন হাযাল হাদিসু সহিহুন, এই হাদিসের আসনাদ হচ্ছে সহিহ। ইমাম বুখারীর শিক্ষক ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন এই হাদিসের আসনাদ সহিহ। যে হাদিসে নবীজি নিজে বলেছেন মুরাজাত লাহু মিন কাশুরিশ শাম, আমি যখন আমার মায়ের ঘরে জন্ম নিলাম আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল আলোকিত হয়েছিল। জোরে বলেন নবীজি নূর না মাটি? আরো জোরে বলেন। মাটির ব্যবসা চলবে? খবরদার। এই দুনিয়ার জমিনে কোরআনের কোন আয়াত রাসূলুল্লাহর কোন হাদিস দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীকে নূর প্রমাণ, আমার নবীকে মাটি প্রমাণ করা সম্ভব হবে? হবে? বলে দলিল
মাসালা তুমি বলবো নবীকে মাটি দিতে বলে কোন দলিল দেয় নবীকে মাটি থেকে দলিল দিচ্ছে দেখেন সূরা রহমানে এভাবে বলছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ পাক শুকনো খটখটে মাটি দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলে শিখা মুক্ত অগ্নি দিয়ে আমি আল্লাহ দিন বানিয়েছি। তো বলছে দেখো নবীও মানুষ তো মাটিতে মানুষ তৈরি হয়েছে তো নবীও মানুষ আল্লাহ মানুষের কথাই বলেছে কত বড় বেয়াদব দেখেন এত বড় বেয়াদবি ইবলিস শয়তান করতে পারেনি আয়াতে ইজা বেয়াদবি করেছে ইবলিস শয়তানের আয়াতে এসে বেয়াদবি করতে পারে এই ইনসান শব্দ যদি বলেন আপনি যে বলি সাহেব আমি এবার যদি বলি যে শুকনো খটখটে মাটি দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছে সূরা রুমে আল্লাহ বলছিল ومن آياته خلقناكم من تراب। আমি আল্লাহ পাক কাদা মাটি দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক জায়গায় শুকনো খটখটে মাটি আর এক জায়গায় কাদা মাটি আবার আল্লাহ জায়গায় বলছে খলাকাল ইনসানা মিন নুতফা। আমি আল্লাহ নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলেন আচ্ছা নবীর কথা বললো যে নবীকে আমি মাটিতে তৈরি করেছি বললো আয়াতে তো টেনে তুলে বললেন তবে মনে রাখবেন এখানে ইনসান থেকে ডাইরেক্ট আদম নবীর ইসলামের মোরাদ আছে। জোরে বলেন মানে তিনার মাটিকে এক সময় শুকানো হয়েছে সূরা রুম ওই মাটির বর্ণনা দিয়েছে যে আদম নবীর ইসলামের মাটি এক সময় ভিজানো হয়েছে। দুটি মাটি হচ্ছে আদমের। জোরে বলেন দুটি মাটি কার আদমের কিন্তু নবীজি আমার কি বলেন নবীজি আমার কি কি গো নবী নূর। জোরে বলেন না নবী আমার নূর। আব্দুল মুতাল্লিব গিয়ে জেরুজালেম দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে আমিনা কে ডাকবে এই মা আমিনা বলল বলুন বলে আমিনা একটু বাচ্চাটা দেওয়া যাবে না। মা আমিনা বলছে কেন দেওয়া যাবে না বলে আমিনা বাচ্চাটা তুমি আমাকে দিয়ে দাও কারণ আমি একজন ব্যক্তি এই বাচ্চাটাকে দেখতে এসেছে আমিনা তুমি বাচ্চাটাকে আমাকে দাও। মা আমিনা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব তিনার পিতাকে আপনার আমার নবীজিকে দিয়ে দিল। আব্দুল মুতাল্লিব আমার নবীকে আপনার কোলে নিয়ে নিয়েছে রেহাবের সম্মুখে নিয়ে গিয়েছে। রেহাবকে আব্দুল মুতাল্লিবের কোলে যেন জলজল করে দেখছে চলছে আমার নবীজির চেহারার দিকে। রেহাব তাকিয়ে তাজ্জুব হয়ে গিয়েছে। রেহাব তাকিয়ে তাজ্জুব হয়ে আব্দুল মুতাল্লিবের দিকে তাকিয়ে বলছে তুমি দয়া করে বলবে বাচ্চার বাবা কি দুনিয়াতে আছে বলে না বাবা দুনিয়ায় নাই। বলে বাবার নামটা কি বলে বাবার নাম তো ছিল আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিবের চোখে ঝরঝর করে পানি হয়ে গেল। বলে আমার ছেলে আব্দুল্লাহ তো নাই। রেহাব তাকিয়ে রেহাব আপনার হয়ে আপনার ঘুষারিয়ে ফেললো। রেহাব ঘুষারিয়ে পড়ে গেল। তার মাথায় আপনার চোখে মুখে পানি দেওয়া হলো। জ্ঞান ফিরে আসলো। আব্দুল মুতাল্লিব রেহাবকে জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি যে এমন করে পড়ে গেলে এমন করে জ্ঞানকে হারিয়ে ফেললে আমার আমার আমিনার সন্তানকে দেখে এমন করে কেন তুমি আক্কার হয়ে গেলে? আব্দুল মুতাল্লিবকে বলেছিল এই মক্কার কুরাইশ নেতা আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব শুনে রেখে দাও ওটা কোনো সাধারণ বাচ্চা নয়। আব্দুল মুতাল্লিব ওটা পৃথিবীর দরিয়া বিক্রম যেমন চেহারা দেখেছিলাম জবুরে যেমন চেহারা দেখেছিলাম আমার নবীর পাক সাহেবের আওলাদের আব্দুল মুতাল্লিব এমন চেহারার সঙ্গে মিলে গিয়েছে। তিনি হচ্ছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিবকে বলছে আচ্ছা বাচ্চার কি কোনো নাম রেখেছো? আব্দুল মুতাল্লিব বলে না তবে আজকে রাত্রিতে আমি কাবা মাঝামার পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে আমি একটুখানি আমার ঘুম এসে গিয়েছিল। কেউ যেন আমাকে ডেকে বলছিল আব্দুল মুতাল্লিব কাবার
নেতা আমার সেক্রেটারি আমার দিয়ে বলছে আমিনার ঘরে যে বাচ্চাটা যাবে এই বাচ্চাটার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিবকে বলেছিল রেহান শোনো এই বর্ণনাতে আমরা দেখেছি বিভিন্ন জ্যোতিষী, বিভিন্ন ঋষি, বিভিন্ন মনীষী, বিভিন্ন জ্যোতিষীর কিতাবের মধ্যে অতএব ইনার বর্ণনা দেওয়া হয়েছে। পৃথিবীর মনে মুসলমান যার কারণে আপনার সনাতন ধর্মের আপনার অধর্মবেদের মধ্যে এইভাবে বলেছে যে অধর্মবেদের মধ্যে বলেছে সুকুমারী হে দত্তং জগৎপতি মসিনা সদুদমান নমস্তে সবাজে গুণানি বিতান চিররন্দাসনা খোদাং হইনা প্রতিমুক্তাতি নিত্যলিঙ্গ 14 দশান কুড়ি শনিয়নসাদিং অথো কেসাল ভবিষ্যতি মানসি বিষাদানিবে দশবে গঙ্গারাগাতি পুণ্যগন্ধানি স্ত্রীসান বড়জান প্রদানবে হঠিরান সংসা তাবল্লে নবী পাকের নবী পাক সম্পর্কে তোদেরকে বলে দিচ্ছি যিনি আখিরি নবী হবে, যিনি বিশ্ব মানব হবে, আখিরি নবী যিনি হবে তার মধ্যে সমস্ত ধরনের সৎ গুণ তার মধ্যে পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করলে বলুন নবীটা আমাদের নবী দেখতে কেমন হবে? নবী চেহারা বেদের মধ্যে আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বলে কেন বলতে পারবেন না? নবী সব কথা বলে দিলেন, বাবার নাম বললেন, মায়ের নাম বললেন, গ্রামের নাম বললেন, কোন দিনে আসবে বললেন, কোন মাসে আসবে তাও আপনারা বলে দিলেন। ওই নবী দেখতে কেমন হবে? নবীর চেহারা বেদের মধ্যে ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না। এতটুকু বলতে পারবো চিররন্দাসনা খোদাং হইনা প্রতিমুক্তাতি আখিরি নবী যিনি হবে তিনার চেহারা দেখে যেন লাইট বের হয়ে যাবে। আরো জোরে বলেন আরে নূর 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 জোরে 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 আরে আব্দুল্লাহর বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা না বললে কিন্তু বলবো আব্দুল্লাহর বাড়িতে আরে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। সুবহানাল্লাহ বাড়িতে জোরে বলো চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশে চলো যাব মদিনাতে আরে চলো যাব মদিনাতে দয়ার নবী দেশে জোরে বলো চলো যাব মদিনাতে দয়ার নবী দেশে আরে চলো যাব মদিনাতে দয়ার নবী দেশে নবী মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। আরো জোরে বলতে হবে হাজরাতে उमर बिन खातब चले
নবীজিকে মারিব বলে ওমার বিনে খাতা বচালে আরে ওমার বিনে খাতা বচালে নবীজিকে মারিব বলে আরে ওমার বিনে খাতা বচালে নবীজিকে মারিব বলে আরে ওমার বিনে খাতা বচালে নবীজিকে মারিব বলে দেখে নবী নূরি চেহারা ওমর কলমা পড়েছে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারি ধারে ফেরেশতারা ঘুরিছে